চিড়ের পোলাও। ঘরে চিড়ে দিয়ে পোলাও করলে বেশ ভালোই লাগে, আর তার সঙ্গে যদি একটু সেদ্ধ ডিম থাকে, আমার চিড়ের পোলাওটা একটু অন্য রকম হয়। তো করতে যা যা লাগবে বলছি, সেটা হচ্ছে চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফুটিয়ে রেখেছি। আর লাগবে বাদাম, ডিম সেদ্ধ অনেকগুলো রেখেছি, আর আদা বাটা, জিরে, গোটা জিরে আর কি, তারপরে চিনি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এবং শীতের নানা রকম সবজি যেমন বিনস, গাজর, ফুলকপি। আরও আপনাদের যদি আরও কিছু ইচ্ছে হয় আপনারা অবশ্যই নিতে পারেন। আর লাগবে সামান্য ঘি। এরপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি প্রথমে সামান্য নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ফাটে, আর দিয়ে দিলাম বাদাম। বাদামটা হালকা করে ভেজে তুলে নিলাম। এরপরে আমি একে একে এই সমস্ত উপকরণ যেমন ফুলকপি, গাজর, এগুলো সবই আমি একটু একটু করে ভেজে তুলে নেবো। কাঁচা দিলে তো পুরোটা ভালো লাগবে না। আর এই রকম আমি বাদামটা ভেজে নিয়েছি। এরপরে আমি ভেজে নিয়েছি ফুলকপি, বিনস, তারপরে গাজর, সবগুলোই আমাদের ভাজতে হবে। এইভাবে ভেজে নিয়ে আমরা চিড়ের পোলাওটা করব। এটা ভীষণই মানে উপকারী খাবার। সব রকম সবজিও খাওয়া হয়, সঙ্গে বাদাম আছে, ডিম সেদ্ধ আছে, মানে খুবই হেলদি ফুড এটা। চিড়ে এমনিতে আমরা যে জল দিয়ে খেলে একদমই ভাল লাগে না, আর ইচ্ছাও করে না যে কিছু খাই। তো যাই হোক, এটা সব কিছু মিশিয়ে সবজিগুলো ভালো করে নুন সহযোগে ভালো করে মিশিয়ে ভাজতে হবে, এবং ভাজা হয়ে গেলে তুলে ওই কড়াইতেই আমরা দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন, মানে সাদা জিরে ফোড়ন। একটু ফ্লেভারটা বেরিয়ে এলে আমরা যে চিড়েটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপরে আমরা একে একে সমস্ত সবজি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিড়েটা একদম শুকিয়ে রেখেছি, শুকনো করে। এমনিতে চিড়েতে অনেক ময়লা থাকে, সেটা ধুতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, এবং পরিমাণ মতো নুন দিলাম। এরপরে দিলাম কাঁচা লঙ্কা, এবং সব রকম সবজিগুলো আমি দিয়ে দেবো, আর দিলাম আদা বাটা। এরপরে আমি এই যে গাজর, বিনস, সমস্ত ভাজাগুলো একের পর এক মিশিয়ে নিলাম, এবং ভালো করে চিড়ের সাথে এই সবজি এবং মশলাগুলো যাতে মিশে যায় সেইভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমাদের রান্না প্রায় হয়ে এলো, এবং খেতে এত ভালো লাগে যে কি বলবো। আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে এটা খুবই আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যদি এটার হয়ে আসার পর একটু ওপর থেকে ঘি দিই তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। আর তেলটা অতিরিক্ত বেশি দেওয়া আমি পছন্দ করি না, তাই অল্প তেলেই আমি জিনিসটা করলাম। এরপরে আমি ওপর থেকে আর একটু টেস্ট বাড়ানোর জন্য লেবুর রস দিয়ে দিলাম। মানে নুন, মিষ্টি, লেবু সবগুলো টেস্ট থাকলে বাচ্চারা হোক বড়রা হোক এমনিতেই এটা খেয়ে নেবে। এমনিতে শুধু চিড়ে কেই খেতে চায় না। তাহলে যখনই আমরা মানে ওপর থেকে ঘিটা দেব, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, এবং এটা হওয়ার পরেই একটা ধনেপাতা, ঘি, সমস্ত আদা বাটা এবং সবজির যে স্বাদ, সেটা খেতে খুবই ভালো হয়। এরপরে আমি সেদ্ধ ডিমগুলো ওপর থেকে সাজিয়ে পরিবেশন করব। ডিমটা দেখে এমনি খাবার লোক চলে আসবে। তারপরে চিড়ে আছে, চিড়েটা পোলাও, মানে এত সুন্দর করে সাজিয়ে দিলে তো যে কোনো লোকেরই খুব ভালো লাগে, তাই না? তাই আপনারাও বানিয়ে ফেলবেন। এরকমভাবে সুন্দর সাজিয়ে পরিবেশন করলে কেউ না খেয়ে আর পারবে না। তাহলে এই রেসিপিটা করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং